আসসালামু আলাইকুম। আসেন আপনাদের সাথে আমার একটা ডে শেয়ার করি, কাইন্ড অফ মিনি ব্লগ। তো সেদিন আমার ডক্টর ছিল, খুব সকালবেলা উঠে গেছি, 6টা বাজে উঠে গেছি, যেটা আমার জন্য কোয়াইট ইম্পসিবল এবং খুব কষ্টকর ছিল, কারণ আমাকে 8টার মধ্যে ডক্টর চেম্বারে থাকতে হবে। তো আর কি করার, আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, একটা উবার কল করে নিলাম এবং 7:30টার মধ্যে বেরিয়ে গেলাম। বাসার সামনে থেকে গাড়িতে উঠছি, কিন্তু গাড়িতে উঠতে উঠতে আমি অনেকটা ভিজে গেছি, মানে এত মুষলধারে বৃষ্টি হইতেছে। তবে এদিকে রাস্তাটা সুন্দর হাওয়াতে কিন্তু ভালোই লাগতেছে। আমি ভাবছিলাম এই ক্লিপটাতে একটা স্লোমো করে তারপর একটা খুব স্যাড একটা সং লাগাই দিব, অবশ্যই এটা পরে দিব। ঠিক টাইমে এসেও ডক্টরস চেম্বারে অনেকক্ষণ বসেছিলাম, কারণ অনেক পেশেন্ট অ্যান্ড তাদের একটার পর একটা ফর্মালিটিস। ডক্টর দেখানো শেষ করতে করতে প্রায় 12টা। তারপর হসপিটালের ক্যান্টিনে ব্রেকফাস্ট করে নিলাম। এখানের এই কোকোনাট পুডিংটা খুবই ইয়াম ছিল, সাথে নিয়েছিলাম ফ্রাইড চিকেন অ্যান্ড সিঙ্গারা অ্যান্ড লাস্টলি চিনি ছাড়া একটা কফি। হসপিটালে যাওয়ার আগে আমার হাজব্যান্ডের সাথে ডিল হয়েছে, পান্থপথ যেহেতু যাচ্ছি তাহলে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে ঘুরাই নিয়ে আসতে হবে। তো ডিল মোতাবেক আমার হাজব্যান্ড আমাকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে, বাট একটাই শর্ত, 1 ঘন্টা সময় দিচ্ছে, তার মধ্যে আমাকে যা ঘুরতে হবে। অনেকদিন পরে এলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আমাদের ওইদিকে যমুনা হাওয়ায় এদিকে তো আসাই হয় না। কি আর ঘুরবো, কি কেনাকাটা করব। আমার হাজবেন্ড যতক্ষণ আমার সাথে ছিল খুব তাড়া দিচ্ছিল, এই দোকানে কেন যাচ্ছ, ওই দোকানে কেন যাচ্ছ, এইটা কি দরকার তোমার, বেদরকারি জিনিস কেন দেখতেছো, আরো কত কি, কখন কার সামনে আবার ধমক দিয়ে বসে। আমি ছিলাম আবার ওই ভয়ে। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এই দোকানটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে সকল রকমের গিফট আইটেম বা হোম ডেকোর আইটেম ছিল, সবগুলো আইটেমই খুব সুন্দর ছিল, বাট আমার দোকানটার নাম এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, এরপর চলে গেছি আমি জুতার দোকানে। 2-3টা জুতার দোকান দেখলাম, একটা জুতাও পছন্দ হয় না। তারপর হাজবেন্ড বললো ওরিয়না চলো, ওখান থেকে জুতা নাও। 2 জোড়া জুতা পছন্দ হয়ে গেল। জুতা 2টা খুব সুন্দর, একটা মেরুনের মধ্যে, মেরুন না রেড, অ্যান্ড আরেকটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে। আমার হাজবেন্ডের দেওয়ার টাইম প্রায় শেষ, এখন বেরিয়ে যাব। একদমই ঘুরতে পারি নাই, অনেকগুলো দোকান এবং অনেকগুলো ফ্লোর ঘোরা বাকি ছিল, কিন্তু কি আর করার, হাজবেন্ড পিছনে এত প্যান করতেছিল, আর এইভাবে ঘুরতেও কিন্তু মজা নেই। বেরিয়ে পড়লাম, যাক এতক্ষণ বৃষ্টি কিন্তু থেমে গেছে। এই ভিডিওগুলো আমার হাজবেন্ড করে দিচ্ছে এবং করতে করতেও এত অকওয়ার্ড ফিল করতেছে, তারপর আমার মন খারাপ হবে দেখেও করে দিছে। ও কিন্তু নর্মালি একদমই আমার ভিডিও এবং ফটো ক্লিক করতে চায় না, সময় দিতে পারতেছে না, তো তাই একটু ভালো মানুষই দেখাইছে। এখন বাসায় ফেরার পালা। অনেকগুলো সিএনজি দেখলাম, কেউই বসুন্ধরার দিকে আসতে চাচ্ছিল না, মেবি জ্যামের কারণে। তারপর আবার ভাড়াও বেশি চায়। ফাইনালি একটা সিএনজি পাইলাম, ভাড়া মোটামুটি ঠিকঠাকই বলছিল, উঠে গেলাম। এই ছিল আমার আজাইরা একটা মিনি ব্লগ। টাটা, আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আপনাদের এইরকম আজাইরা ব্লগ উপহার দিতে পারি।